যে বাড়িতে মেহমান বেশি সে বাড়িতে নাকি বরকতও বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যারা যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। অনেকের ধারণা মেহমানদেরকে খাওয়ালে টাকা পয়সা উড়ে যায়, টাকা পয়সা নষ্ট হয়ে যায়, কিন্তু আমার আব্বা এটা কখনো মাথায় নেয় না, সবসময় মেহমানদের সম্মান করে। এটা আমার আম্মাদের ফ্যামিলিকেও আর আব্বার ফ্যামিলিকে তো কোনো কথাই নাই, কোনো অংশে কোনো কিছুতে অংশগ্রহণ বাদ দেয় না, সব সময় সবাইকে সম্মান করে, ভালোবাসে, আর মেহমানদেরকে তো খুবই ভালোবাসে, আপ্যায়ন করতেও খুব ভালোবাসে, কখনো কৃপণতা করে না। তো এখানে মাছ নিয়ে আসলো, মাংস নিয়ে আসলো, আর এখানে যেহেতু মাছ অনেকগুলো নিয়ে আসছে এই জন্য আম্মা ধুয়ে রেখে দিবে। আম্মার হাত কেটে গেছে তবুও ধুয়ে রেখে দিবে। আর এখানে ভটকাটা দেখেন কত বড়, কারণ এটা বড় মাছ ছিল এই জন্য ভটকাটাও বড় ছিল। তো আম্মা কখনো বাড়িতে ধোয়াধুয়ির কাজ কমপ্লিট করে না। আম্মা বাইরে একটা কল আছে আমাদের, সেই কলে ধোয়াধুয়ি করে। তো আমি আর কি আর করব, আম্মা যেখানে করে সেখানেই আমি ভিডিও করি আর কি। আম্মা মাটির চুলায় রান্না করবে আর মানে কলে আর কি কাজ করবে বাইরে, কারণ বাড়িরগুলো নাকি নোংরা হয়ে যাবে, গন্ধ বের হবে, এই জন্য বাইরে কাজ করতে পছন্দ করে। আজকে ভয়েস দিতে একদমই পাচ্ছি না, শরীরটা বেশ খারাপ, বমি আসছে, তারপরও কি আর করব, ভিডিও যেহেতু করি একদিন একদিন করে মিস হয়ে যাচ্ছে। এমনিতে আমি প্রতিদিন ভিডিও দিতে পাচ্ছি না, তবুও আপনারা বলছেন কেন আমি ভিডিও আপলোড করি না। আর এখানে ফুফু সব সবজিগুলো কাটাকাটি শুরু করে দিয়েছে। এখানে ডাঁটা কাটছে, পটল কাটছে, আলু কাটছে, কলা কাটছে, পাঁচমিশালি সবজি আর কি, 4টা না 5টা সম্ভবত। তো বড় ফুফু বলেছে এজন্য। আর এখানে আম্মা ফ্রিজে সবগুলো মাছ রেখে দিল, সবগুলো না সরি, মাছ রান্না করবে, মাংস রান্না করবে। এখানে মাংস বের করেছে, এখানে আলু কেটে রেখেছে, আর এখানে পাঁচমিশালি সবজিগুলো ছিল, এগুলো সবগুলো এখন রান্না বান্না করবে। আর এখানে ছিল মাছ আর কি, মাছ তো আগেই বলে দিয়েছি। তো প্রথমে মাংসটা রান্না করে নেবে, এজন্য পেঁয়াজ, মরিচ, হলুদ, গরম মশলা সব কিছু একসাথে দিয়ে দিল, তেজপাতা আর সব রকম মশলা দিয়ে দিল। আগে থেকে যেহেতু মাংসটা ভেজে রেখেছিল এজন্য তেমন কোনো কষ্ট হয়নি। তারপর সরিষার তেলগুলো দিয়ে মাখিয়ে নিল, আর ছিল বাটা রসুন বাটা আর কি, রসুন বাটাটা লাস্টে দিয়েছিল কারণ ভুলে গেছিলো, এই জন্য লাস্টে দিয়ে দিল। আর এখানে চাল ধুয়ে নিল, কারণ চালটা মানে সরি আর কি, ভাত রান্না করছে এই জন্য চাল ধুয়ে নিল। আর এখানে মাংস রান্না করছে, তো আলু দিয়ে ফেলেছে আম্মা, বলতে আমাকে ভুলে গেছে, এই জন্য স্কিপ হয়ে গেছে। আসলে অনেক কিছু মিস হয়ে যায় ভিডিও করতে করতে, আর আম্মা তাড়াহুড়ো করছিল কারণ মেহমান আসছে আর কি, এই জন্য। আর এখানে পাঁচমিশালি সবজিটা দিল, এখানে হলুদ, মরিচ, লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে চাপিয়ে দিয়েছে, সিদ্ধ করে ফেলবে, তারপরে বাগার দেবে। তো ভাত রান্না প্রায় কমপ্লিট, আর এখানে মাংস রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আর এখানে মাছকে আর কি ম্যাগনেট করবে, এই জন্য হলুদ, মরিচ, লবণ দিয়ে মানে ম্যাগনেট করছে আর কি। আম্মা মরিচ গুঁড়াও দেয় কিন্তু আমি দিই না আর কি, লেগে যায় এজন্য। তো এখানে ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো এখানে তেলে আর কি বাগার দিবে পেঁয়াজের আর কি, এটাকে পেঁয়াজের বাঘার বলে, অনেকে তেলামো বলে, আমাদের এলাকায় কিন্তু তেলামো বলে। বেরেস্তাটা বাদামি হয়ে গেলে তারপর ডাঁটাগুলো দিয়ে দিল, তারপরে নামিয়ে নিয়েছে। আর এখানে মাছ ভাজার জন্য তেলগুলো দিচ্ছে, তারপরে একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছ কিন্তু আম্মা কড়কড়ে করে ভাজে, যে দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছ ভাজাগুলো বেশি আমি করতে পারিনি, কারণ 3 মিনিটের বেশি ভিডিও করা যায় না, আর আমার ফোনেও জায়গা নাই। আর এখানে মাছ মানে রান্না করছে এই জন্য আম দিয়ে দিল, আর সব রকম মাছ মানে সরি সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে। আসলে কষিয়ে রান্না করলে অনেক মজা লাগে, আর আম দিয়ে রান্না প্রায় আমাদের এলাকায় করে কিন্তু অন্য এলাকায় কিন্তু করে না। তো এখানে মশলাগুলো কষিয়ে নিল আর আমটা সিদ্ধ করে নিল, তারপরে তো মাছগুলো সবগুলো দিয়ে দিল। ফাইনালি দেখেন কত সুন্দর কালার হয়েছে, মজা লেগেছে। মাছটাও রান্না ভালো হয়েছে, ডাঁড়িগুলোও রান্না মজা হয়েছে, সবগুলো রান্নায় প্রায় হয়েছে। এখানে 2টা ঢাকনা ছিল, অনেক মজার মজার রান্না করে আম্মা, আসলে খেলে মোটা হয়ে যায়। তো আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।